দেখুন বন্ধুরা কত মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ। এগুলো সব আমি কেটে নেব। একটা কাটা দেখিয়ে দিচ্ছি। আমি সব মাছগুলো এরকম করে কেটে কেটে নেব। এই নোংরাটা আমি এরকম করে বের করে নেব। আর এখানে ওদের শিরা থাকে, যে শিরাটা বের করে ফেলবো। দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। সবগুলো কেটে নেব। মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি, জলটা ঝরে গেছে। আর নিয়ে নিয়েছি এখানে বাটনাটা করে নেব। আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাজু বাদাম। আর দেবো 1 চামচ গোটা, দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে দিয়ে আমি সব বেটে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর রইল ভালোবাসা। তোমরা ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। এই গরমে খুবই গরম পড়ে গেছে। আমি এইবার এই মাছটায় নুন হলুদটা মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছটা শুধুই করব। দেখো কেমন করে করছি, পুরো ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগবে। আর এইরকম করলে পরে আর কিচ্ছু দরকার নেই, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। নুন হলুদটা মাখিয়ে নেব। হলুদ, ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেলটা হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। আমি একবারেই সব দিয়ে দিচ্ছি। খুব শর্টকাটে রান্নাটা হয়ে যাবে। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে ভেজে নেব। বন্ধুরা এক ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজবো। আর দেখুন কতটা সুন্দর হচ্ছে। আর এরকম করে রান্না করলে পরে খুব সহজেও হয়ে যাবে, আবার খুব টেস্টি হয় খাবারটা। দেখো আমি কেমন করে করছি। এই রান্নাটা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পুরো রেসিপিটা বুঝতে পারবেন যে কেমন করে করছি। আর আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভালো ভালো রান্না আপনাদের কাছে পৌঁছে যায়। তার জন্য আপনারা সাবস্ক্রাইবটা করে রেখে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আমি করে নিয়েছি জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে দিয়েছি। আর দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কায় পেকে গেছে। আর আদা, পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম দিয়ে সব দিয়ে বেটে নিয়ে এসেছি। এবার আমি মাছটাই দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। নুন, হলুদ। এবার আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে কষাবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মশলাটা কেমন কষানো হলো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কষানো হয়েছে। আর একটুখানি শুকিয়ে নেব। মশলাটা মাছের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো আর একটু ফুটিয়ে নেব। মাছটা প্রায় হয়ে গেছে। আমি এটা
ঘরে করে রেখে দিয়েছিলাম। গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব দিয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি, অল্প করে দেব। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, হালকা একটু রসা রেখে দেব। পুরো তেল ছেড়ে দিয়েছে মাছে। দেখুন বন্ধুরা, একদম দারুণ হয়েছে। এরকম করে করবে, দেখবে এত মানে কম টাইমের মধ্যে আর একটা টেস্টি খাবার, খুব সুন্দর। আর এইরকম করে রান্না করলে, বানালে পরে আর কিচ্ছু লাগবে না, এই একটা তরকারি দিয়েই প্রায় হয়ে যাবে। বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে মনটা ভরে যাচ্ছে গন্ধ চুটে। আর খেতে বসলে তোমাদের তাহলে একটা ভাত। অবশ্যই এরকম করে বানিয়ে দেখবেন, একদিন খেয়ে তারপরে বলবেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মানে দেখি মানে এত সুন্দর লাগছে। আমার ছেলে মেয়ে বলছে তো এখনই খাবো, দাও ভাত দিয়ে। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, দারুণ। একদিন এরকম করে দেখবো।